আজকে ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কশিট ইংলিশ কোশ্চিন বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তবে যে কোনো বিষয় ক্লাস 5 থেকে 12 পর্যন্ত সব বিষয়েরই মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চিনের বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তবে তোমাদের তাড়াতাড়ি কোন সাবজেক্টের দরকার সেটি কমেন্ট বক্সে জানাবে যে এই সাবজেক্টের অ্যান্সার আমার দরকার। ওকে, তো চ্যানেলের নাম হচ্ছে হালিম স্পেস শেখ থাকবে। এই চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করবে, তাহলে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন পাবে। না হলে তুমি নোটিফিকেশন পাবে না এবং সমস্ত কোশ্চেনের অ্যান্সারও পাবে না। তো আজকে ক্লাস 9-এর ইংলিশ বিষয় কি বলেছে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্য ফলো। মানে এই প্যাসেজ যে নিচে দিয়েছে ভালো করে পড়ে, যত্ন সহকারে পড়ে তার অ্যান্সার করতে হবে। প্যাসেজ থেকেই অ্যান্সারটা করতে হবে। কি বলেছে, আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, ইট ইজ বিটারলি কোল্ড নাইট অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার অ্যান্ড এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ। এই পুরো প্যাসেজটা তুমি পড়ে নেবে, ঠিক আছে? তারপর এই প্যাসেজটা পড়ার পর অ্যাক্টিভিটি 1 একটি ফিল ইন দ্য ফ্লোয়িং টেবিল, এটা করতে হবে। স্টেটমেন্ট 1 নম্বর স্টেটমেন্ট যে ফাঁকা ঘরগুলো ওগুলো পূরণ করতে হবে, রিজন কারণ তার উল্লেখ করতে হবে। স্টেটমেন্ট কথার অর্থ তথ্য দিতে হবে এখানটায়, ঠিক আছে? কী বলেছে, একের রিজন কারণ দ্য কন্ডাক্টর নোটিস দ্য পিকিনেস ডগ। 2 কী বলেছে, দ্য কন্ডাক্টর হ্যাড গ্রিভনেস এগেনস্ট দ্য প্যাসেঞ্জার। 3 বলেছে দ্য উম্যান ডিড নট ওয়ান্ট টু গো অন দ্য টপ অফ দ্য বাস। 4 বলেছে দ্য উম্যান নিউ দ্য রিপ্লাই অফ দ্য কন্ডাক্টার্স অর্ডার। অ্যাক্টিভিটি 2 কী বলেছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স। ন্যারেশন চেঞ্জ করতে হবে। দ্য লিটল বয় said to the stranger, we will not play with you. 2 নম্বর কি বলেছে দেখো কোশ্চেনটা, দ্য ওল্ড লেডি said to the daughter, today I am preparing a clay model for you. অ্যান্সার করতে হবে। অ্যাক্টিভিটি 3 চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স, মানে কথা ভয়েস চেঞ্জ করতে হবে। 1 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, দ্য হেল্পড আস টু ডু রেনোভেশন ওয়ার্ক। এখানে অ্যান্সারটা করতে হবে। 2 দ্য ট্রাভেলার নক্স দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডনেড হাউস। 3 নম্বর কি বলছে, দ্য কালপ্রিট কনফিউজড হিজ গিল্ট। গিল্ট কথার অর্থ দোষ। ছাত্রছাত্রীরা কি বলেছে দেখো, ছাত্রছাত্রীরা বাড়ির নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষককে কাছে জমা দেবে, কোনো অবস্থায় তারা বাড়ির বাইরে বেরোবে না। এবার আমি অ্যান্সারটা ডিটেলসে আলোচনা করব। চলো অ্যান্সার দেখে নেওয়া যাক কোনটার অ্যান্সার কী হবে। আচ্ছা, অ্যান্সারে দেখো অ্যাক্টিভিটি 1-এর অ্যান্সার ফিল ইন দ্য ফ্লোয়িং টেবিল। দেখো স্টেটমেন্ট মানে হচ্ছে বাক্য বা বক্তব্য, রিজন মানে কারণ। দেখো 1 যার নিচে দাগ দেওয়া হয়েছে সেটাই অ্যান্সার। 1-এ কী বলেছে, দ্য কন্ডাক্টর ফেল্ট দ্যাট দ্য ট্রাভেল ওয়াজ কামিং আপ, এটা হবে অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, 2 নম্বর কোশ্চিনটা দেখো কি বলেছে, দ্য কন্ডাক্টর হ্যাড গ্রিভেনেন্স এগেনস্ট দ্য প্যাসেঞ্জার। এটার অ্যান্সার কী হবে, দ্য প্যাসেঞ্জার স্যাট ইন দ্য বাস হুইল হি সিভারেট অ্যাট দ্য ডোর। 3 নম্বর কোশ্চিনটা কী বলেছে, দ্য উম্যান ডিড নট ওয়ান্ট টু গো অন দ্য টপ অফ দ্য বাস। 3 নম্বর, দ্য নাইট ওয়াজ বিটারলি কোল্ড অ্যান্ড দ্য ওয়েদার ওয়াজ ইনক্লিমেন্ট। 4 নম্বর কোশ্চিন কি বলেছে, দ্য উম্যান নিউ দ্য রিপ্লাই অফ দ্য কন্ডাক্টর অর্ডার। এটার অ্যান্সার, আই শুড সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস। আচ্ছা, এটা অ্যাক্টিভিটি 1 হয়ে গেল। অ্যাক্টিভিটি 2-এ চলে যাই, দেখি 2-এ কী বলছে। অ্যাক্টিভিটি 2-এ কী বলছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। কি বলেছে ফার্স্ট কোশ্চিন 1-এ, দ্য লিটল বয়েজ সেড টু দ্য স্ট্রেঞ্জার, উই উইল নট প্লে উইথ ইউ। এখানে এই বাক্যটি এখানে ডিটেলসে বুঝিয়ে দেওয়া হয়েছে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। এই ধরনের ন্যারেশন চেঞ্জ হলে তা কীভাবে করতে হবে তার ডিটেলস আলোচনা করা হয়েছে। দেখো
এখানে এই বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বর্ণনামূলক বাক্য। সুতরাং নিয়ম অনুসারে রিপিটিং ভার্ব সেড টু এর পরিবর্তে পরোক্ষোক্তিতে পরিণত করার সময় মানে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার সময় টোল্ড ব্যবহার করতে হবে। এছাড়া লিঙ্কার হিসাবে দুটি বাক্যের মাঝে দ্যাট ব্যবহার করতে হবে। আচ্ছা, রিপোর্টেড স্পিচের বাক্যটি প্রয়োজন মতো পরিবর্তন করতে হবে। যেমন উই থাকলে দ্য বয়েজ বোঝানো হয়েছে, উই ইকুয়াল টু দ্য বয়েজ বোঝানো হয়েছে। সুতরাং উই ইকুয়াল টু দে, উইয়ের জায়গায় কী বসবে? দে। যেহেতু সেড শব্দটি পাস্ট টেন্স, তাই রিপোর্টেড স্পিচের উইল ভার্বটিকে পাস্ট টেন্সে পরিণত করতে হবে, অর্থাৎ উইল ইকুয়াল টু উড হবে। বাক্যে ইউ শব্দটি দ্বারা স্ট্রেঞ্জারকে বোঝানো হয়েছে, সুতরাং ইউ ইকুয়াল টু কী হবে? হিম হবে। ইউ ইকুয়াল টু কী হবে? হিম হবে। আচ্ছা, এটা পুরোটা টুকে নেবে ভালো করে নিয়মটা, হ্যাঁ, কোশ্চেনের সাথে সাথে বুঝে বুঝে টুকবে, করবে, বুঝতে পারবে। অঙ্কের মতোই গ্রামার তো বুঝে করবে, বুঝে না বুঝলে কোনো কাজের নাই গ্রামার ব্যবহার করতে। বাক্যে টু ডে থাকলে তার পরিবর্তে দ্যাট ডে ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? দ্যাট ডে ব্যবহার করতে হবে। সুতরাং 1 নম্বর বাক্যটির উত্তর হবে অ্যান্সার, দ্য লিটল বয় টোল্ড দ্য স্ট্রেঞ্জার দ্যাট দে উড নট প্লে উইথ হিম, দে উড নট প্লে উইথ হিম। দেখল, দ্য লিটল বয় টোল্ড দ্য স্ট্রেঞ্জার দ্যাট দে উড নট প্লে উইথ হিম। 2 নম্বরে কোশ্চিন কী বলেছে? দ্য ওল্ড লেডি সেড টু হার ডটার, টুডে আই অ্যাম প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর ইউ। অ্যান্সার কী হবে? দ্য ওল্ড লেডি টোল্ড হার ডটার দ্যাট সি ওয়াজ প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর হার। আইয়ের জায়গায় সি আর ইউর জায়গায় হার বসেছে এখানটায়। তো নেক্সট অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে কী দিয়েছে দেখো? ভয়েস চেঞ্জ দিয়েছে। চেঞ্জ দ্য ভয়েস। কোনো বাক্যের মূল ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে প্যাসিভ ভয়েসে পরিণত করার সময় ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হবে। যদি কর্তা অর্থাৎ সাবজেক্টটি সিঙ্গুলার হয় তাহলে সেই সাবজেক্টের পরে ওয়াজ ব্যবহার করতে হয়, কিন্তু যদি সাবজেক্টটি প্লুরাল বা বহুবচন হয় তাহলে তার পরিবর্তে ওয়ার ব্যবহার করতে হয়। মনে রাখা প্রয়োজন যে মূল বাক্যের সাবজেক্টটি প্যাসিভে করার সময় অবজেক্ট রূপে ব্যবহৃত হয় এবং তার অবজেক্টটি সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়। এক্ষেত্রে অবজেক্ট ব্যবহার করার পূর্বে বাই ব্যবহার করতে হবে। মূল ভার্বটি অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার করতে হবে। যদি মূল বাক্যটির ভার্বটি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে প্যাসিভ করার সময় হেল্পিং ভার্ব অ্যাম, ইজ অথবা আর ব্যবহার করতে হয়। এটা হচ্ছে ভয়েস চেঞ্জগুলো করবো তার নিয়মাবলী। বুঝে গেছে? আচ্ছা, নিয়ম করে করবে তাহলে মনে থাকবে। গ্রামার আর অঙ্ক একই জিনিস, অঙ্কের মতোই একদম পাইট বুঝে করবে, না বুঝে করলে এর কোনো মূল্যই নেই। আচ্ছা, কী বলেছি দেখো, গঠনটা বলেছে পাস্ট টেন্সের ক্ষেত্রে প্রথমে অবজেক্ট বসবে প্লাস তারপর ওয়াজ বা ওয়ার যে কোনো সেন্টেন্স হিসাবে থাকবে প্লাস মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস বাই বা প্লাস সাবজেক্ট। গঠনে প্রেজেন্ট টেন্স হলে অবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্টে হি থাকলে কী হয়? হিম হয়। সি থাকলে হার হয়। উই থাকলে আস হয়। দে থাকলে দেম হয়। ইউ থাকলে কি হয়? ইউ থাকলে ইউই হয়, হ্যাঁ। আর আই থাকলে মি হয়। ইট থাকলে ইটি হয়। আর দি বয় কোনো নাম উল্লেখ থাকলে দি বয়ই হবে। রাম থাকলে রাম, না, নাম যেটা থাকবে সেটাই হবে, নামের কোনো পরিবর্তন হয় না। 1 নম্বর কোশ্চেনটা কী বলেছে? ভয়েস চেঞ্জ দেখো, দ্য হেল্পড আস টু দ্য রেনোভেশন ওয়ার্ক। অ্যান্সার কী হবে? উই ওয়ার হেল্প টু ডু দ্য রেনোভেশন ওয়ার্ক বাই দেম। আচ্ছা, এখানে অবজেক্ট যদি আস ধরা হয় তাহলে তার পরিবর্তে সাবজেক্টে কী হবে? উইবো হবে। সাবজেক্টে কী হবে? উই। 2 নম্বর কী বলছে? দ্য ট্রাভেলার নক্স দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডন হাউস। অ্যান্সার কী হবে? দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডন হাউস ইজ নকড বাই দ্য ট্রাভেলার। এই বাক্যে মূল ভাবটি প্রেজেন্ট টেন্সে আছে। ওকে। 3 নম্বর কী বলছে? দ্য কালপ্রিট কনফিউজড হিজ গিল্ট। আচ্ছা, অ্যান্সার হিজ গিল্ট ওয়াজ কনফিউজড বাই দ্য কালপ্রিট, অথবা এটা এভাবেও হতে পারে, দ্য কালপ্রিট গিল্ট হ্যাজ কনফিউজড। আচ্ছা, এখানে কনফিউজড মানে স্বীকার করা হয়েছিল আর গিল্ট মানে অপরাধ বা দোষ। ওকে। আচ্ছা, সর্বশেষ একটা কথা বলি, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। প্রথমে তুমি ইউটিউবে যাবে, ইউটিউবে যেয়ে হালিম স্পেস শেখ লিখবে, HALIM স্পেস দিয়ে শেখ লিখবে।
দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করবে। তাহলে তুমি সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনে যেন ক্লিক করবে, অল নোটিফিকেশনে যে বেল আইকন আছে সেটা ক্লিক করবে। তাহলে তুমি আমি যে ভিডিওটা ছাড়বো তুমি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে এবং সাথে সাথে একদম দেখতে পাবে। আর তুমি যদি সাবস্ক্রাইব না করো তাহলে তুমি ভিডিওগুলো পাবে না। এটা ক্লাস 5 থেকে 12 এবং তার সাথে সাথে কলেজ লেভেলের সমস্ত কোশ্চেনের সমাধান নিয়ে এই চ্যানেলে আমরা উপস্থিত হব। এই চ্যানেলে অনেক মানে সুদক্ষ মাস্টার আছে যারা এই সমস্ত কোশ্চেনের সমাধান করবে। আচ্ছা, থ্যাংক ইউ অল অফ মাই স্টুডেন্ট।